আমাগো এলাকার যে ভাষা আছে ওইটা হচ্ছে আলাদা সৌন্দর্য আমাদের জন্য। যেহেতু আঞ্চলিক ভাষা আর মাতৃভাষা, মাতৃভাষা বলতে আমরা যেহেতু বাংলা বুঝি, কিন্তু অঞ্চল হিসেবে শ্রীডাঙ্গর মানুষে আর কি বুঝি, শ্রীডাঙ্গর জিবা চাটগাঁয় ভাষাই বললে আর কি আর মাতৃভাষা। এটা আমাদের ধারণ করতে হবে, এটা আমাদের রক্তে যেহেতু আসছে। মোর মায়েরা, মোর দাদিরা, মোর খালা খালু সবাই যেই ভাষা কইতেছে ওই ভাষা নিয়ে মুই জীবনে ইতস্তত বোধ করতে পারি না। ভাষা যতদিন পর্যন্ত আছে আমার অস্তিত্ব ততদিন পর্যন্ত আছে। আঞ্চলিক ভাষাও তো মাতৃভাষা, কিন্তু আমরা দেখি আঞ্চলিক ভাষাকে অবজ্ঞার চোখে দেখা হয়, সেই ভাষা নিয়ে করা হয় উপহাস। কিন্তু তরুণরা কি ভাবছে? তাদের সবাই কি এই ভাষাকে আনস্মার্ট ভাষা বলে মনে করে? আমরা এটাকে কখনো কেউ যদি স্যাটায়ার অনেকে করে নোয়াখাইল্লা, তারপর বরিশাল্লা, কিন্তু এগুলো আমাদের জন্য আরেকটা গর্বের। আঞ্চলিকতা দিয়ে যদি মানুষ নিজেরে বড় করে তোলা যায় তাহলে তো এটা গর্বের। এই যে 1952 সালে ভাষা আন্দোলনে রফিক বরকত এরা তো মায়ের ভাষার লোককেই জীবন দিয়েছে। যেই মায়ের ভাষার লোক ওরা জীবন দিয়েছে, এই ভাষা লইয়ে আমি কোনোভাবেই কোনো সময় ইতস্তত বোধ করি না এবং আশা করি ভবিষ্যতে করবো না বরিশালে পোলা হিসেবে ইনশাল্লাহ। আঞ্চলিক ভাষায় কথা বলতে ঢাকা শহরে ইতস্তত বোধ করি আর কি, সব জায়গায় বলা যায় না। হচ্ছে যখন হচ্ছে মায়ের সাথে কথা বলি ফোনে, বাড়িতে কথা বলা হয়, তখন হচ্ছে আঞ্চলিক ভাষায় কথা বলা হয় আর কি। তো ঢাকা শহরে যেহেতু এখানে ডাইভার্সিটি আছে, অনেক জায়গার মানুষ, জেলার মানুষ এখানে থাকে, সবার সাথে বলা হয় না। তবে আঞ্চলিক ভাষা কি হারিয়ে যেতে বসেছে নাকি আরও সমৃদ্ধ হচ্ছে? এই প্রজন্মের প্রতিনিধিরা কি বলছেন? যেমন আমাদের নোয়াখাইল্লা ভাষায় হচ্ছে আমরা পানিরে হচ্ছে হানি বলি। তো এইটা আগে হচ্ছে সরজমিনে অনেক ব্যাপকভাবে বিস্তৃত ছিল, কিন্তু ধীরে ধীরে আমাদের অনেকগুলা কিওয়ার্ডও হারিয়ে যাচ্ছে, আবার দেখা গেল হারা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর মনে হচ্ছে আর এই নজর বারের কারণ হইলে অনর বিভিন্ন দেশ অঞ্চলের মানুষ সকলে আর শ্রীডাঙ্গর মানুষ থাকিতে তারা আরও শিখি ফেলার, তারা শিখানোর কারণে বিভিন্ন জায়গা মাঝে ছড়াই যার গই। আমি প্রায় দেখিলাম যে নোয়াখালীর মানুষ আর ভাষা বুঝে, তাহলে কুমিল্লার মানুষ আর ভাষা বুঝে, চাঁদপুর এই অঞ্চল, তারপর পাশাপাশি ডাহারও মানুষও আর ভাষা এখন মোটামুটি বুঝে, হইলে বুঝে, হয়তো একটু সমস্যা লাগে, কিন্তু তারা আস্তে আস্তে কি শিখি যার গই বারের আর কি, আশা করি বিলুপ্ত নইব। পঞ্চগড় হইতেছে একটা মিশ্র ভাষার একটা জেলা। এই জেলার মধ্যে কি কি আছে, ওইখানকার আঞ্চলিক যে মানুষ আছে তাদেরকে বলা হয় দেশি। তারা দেশি ভাষায় কথা বলে। দেশি ভাষা কিরকম, আমার সিন্দারত শীষ দেখে নিম তো, এইরকম একটা বিষয় আসে আছে। আবার যারা যারা যেমন আমার পূর্ববর্তী যে বংশধর তারা ছিল কুমিল্লাতে, তো যারা কুমিল্লা থেকে পঞ্চগড়ে এসে বাসা বাঁধছে তারা হয়ে গেছে ভাটিয়া, অর্থাৎ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই যে অঞ্চলের ভাষাটা আছে, এই অঞ্চলের ভাষাটা মূলত হচ্ছে আমাদের এখানকার সাথে কানেক্টেড। আবার পঞ্চগড়ে কারা আইছে, আবার আইছে যারা হচ্ছে ময়মনসিংহ থেকে যারা আইছে তারা হইছে ময়মনসিংহা, তাদেরকে বলা হয় ময়মনসিংহা। তারা ময়মনসিংহা ভাষায় কথা কয়, তাদের রান্না বান্নার সিস্টেম আলাদা, তাদের খাবার কথা বলার সিস্টেম আলাদা, তাদের পরিবেশের সিস্টেম আলাদা। আবার কেউ আইছে রংপুর থেকে, তো রংপুর থেকে যারা আইছে তাদেরকে আবার রংপুইয়া বলে। তো আমার পঞ্চগড়টা হয়ে গেছে কিরকম মিশ্র ভাষা। বলা হয়ে থাকে জেনজিরা আঞ্চলিক ভাষা থেকে দূরে সরে যাচ্ছে। আসলেই কি তাই, নাকি তারাও তাদের শেকড়ের কাছে ফিরতে চায়? আমাদের রুট যে বিষয়টা বলে যে গোড়া, আমরা যেখান থেকে আইছি, ওটা হচ্ছে আমাদের ধারণ করতে হবে। আমরা দেখেছি যে ফ্রান্স বলেন বা জাপান বলেন, ইতালি বলেন, এরা তো নিজেদের মাতৃভাষায় কথা বলে, এরা ইংলিশও অত ভালো জানে না। আমাদের এখানে আঞ্চলিক ভাষা বললেই আমরা যেরকম বুঝে যায় যে কোথা থেকে আসছে, ইংল্যান্ডেও সেম। তো তারা যদি তাদেরটা সেলিব্রেট করতে পারে তাহলে আমাদেরটা সমস্যাটা কোথায়?